জাতীয় ঈদগাহের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন সম্মিলিত নন এমপি ও শিক্ষক ঐক্য পরিষদের নেতারা। আমরা সেই খবর জানবো, আমাদের সহকর্মী মামুন হোসেন যুক্ত হয়েছেন। মামুন, আন্দোলনকারীদের অবস্থান সম্পর্কে জানাবেন এবং একই সাথে তারা অনেকদিন ধরে আন্দোলন করছিলেন এবং তারা বারবারই বলছেন যে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরেও তাদের বিষয়ে কোনো সুরাহা হয়নি। সর্বশেষ তারা আর কি জানিয়েছেন? সকাল থেকেই কিন্তু আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। এখানে কিন্তু নন এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এখানে সকাল থেকেই আন্দোলন করছে। দুপুরের পরে কিন্তু তারা রাস্তা অবরোধ করে রাস্তায় শুয়ে পড়ে কিন্তু তারা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার এমপিওভুক্তি করার দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে। তারা কিন্তু যমুনা দিকে তারা তাদের যে কর্মসূচি রয়েছিল সেটা কিন্তু তারা পালন করার জন্যই কিন্তু রাস্তা তারা কিন্তু যমুনার দিকে যাচ্ছিল। জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা দিয়ে তারা যখন জাতীয় ঈদগাহ সামনের যে রাস্তাটা রয়েছে সেখানে আসার পর পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে আটকিয়ে দেয় এবং তারা কিন্তু রাস্তায় শুয়ে পড়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু তাদের এমপিওভুক্ত করার দাবিতে যে কর্মসূচি তারা কিন্তু সেটা পালন করছে। আমরা এখন একজন শিক্ষকের সাথে যুক্ত হব, তারা আসলে কি চাচ্ছেন। আমরা দীর্ঘ 20 বছর, কেউ 15 বছর, কেউ 25 বছর অনাহারে না খেয়ে আমরা ক্লাস করতেছি, স্কুল প্রতিষ্ঠান চালাচ্ছি, আমাদের কোনো বেতন নাই। আমরা আজকে 25 দিন পর্যন্ত এখানে অনাহারে না খেয়ে আমরা এখানে শুয়ে আছি। সরকার দেখতেছে না আমাদের দুঃখ দুর্দশা, আমাদের কি অবস্থা, আমাদের কেউ দেখার মতো লোক নাই। আমরা চাই আমাদের বেতন না হবো তো আমরা এখান থেকে যাবো না। আন্দোলনকারী আমরা আরেকজনের সাথে যুক্ত হবো যে তিনি আসলে কি বলছিলেন। আসলে আপনারা এখানে রাস্তায় শুয়ে পড়ে আমরা চাচ্ছি আমরা আজকে 25 থেকে 30 বছর যাবত আমরা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মরত আছি। সরকার আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদেরকে এমপিও দেবে, কিন্তু আমরা গত মার্চে আমরা 17 দিন আন্দোলনের পরে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আপনারা বাড়ি ফিরে আপনাদের কর্মস্থলে চলে যান, আমরা আপনাদেরকে এমপিও দেওয়ার ব্যাপারে আমাদের প্রসেসিং চলতেছে। দেখলাম যে না, তারা এখনো করেনি। পরে আবার আমরা 3 দিন আন্দোলন করলাম। সেই সময়ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের এমপিও তারা দ্রুত এমপিও দিবে। যেমনটি বলছিলেন যে বারবার আশ্বাস দেওয়ার পরেও কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হয়নি। তার প্রেক্ষিতেই কিন্তু তারা আবার আন্দোলন করছে এবং তারা যমুনার দিকে তারা কিন্তু কর্মসূচি পালন করছে। ফিরবো নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী মামুন হোসেন ছিলেন আমাদের সাথে।